নমস্কার, কেমন আছেন সবাই? বিট্টুর দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওর এই অংশটি দেখে তো আপনারা তো বুঝতেই পারছেন আমি এখন কোথায় এসেছি। তো একদম ঠিক ধরেছেন, আমি এখন এসেছি মহাপীঠ তারাপীঠে। আর আজকের দিনটা ছিল 27শে মে, ঠিক যেদিনকার কলকাতায় রেমালের তাণ্ডব চলছিল, ঠিক সেই দিনে আমি গেছিলাম তারাপীঠে। যদিও ওখানেও বৃষ্টি চলছিল, কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়নি। তো হোটেলে এসে আমাদের ঢুকতে ঢুকতে প্রায় বেলা 1টা বেজে গেছিলো। তো তখন আর মন্দিরে যেতে পারিনি। তো হোটেলে এসেই আমরা আগে ঠাকুরের ভোগ প্রসাদ নিয়েছিলাম। তো সেই ব্যবস্থা আমাদের হোটেল থেকেই করে দিয়েছিল। আপনারাও চাইলে হোটেলে এসে, আপনারা যে হোটেলে উঠবেন সেখান থেকে চাইলে আপনারা মায়ের ভোগ প্রসাদ পেতেই পারেন। আর আমরা যে ভোগটা নিয়েছিলাম এটা নিয়েছিল 150 টাকা। 150 টাকা থেকে এই মালসা ভোগটা শুরু। তো আমরা দুজন ছিলাম, তো আমাদের এই মালসা ভোগ 150 টাকার মালসা ভোগে মানে আমাদের জন্য যথেষ্ট ছিল। তো এরপরেও আরও আছে 200, 250 এবং আপ টু 1100 টাকা অবধি ভোগ রয়েছে। 1100 টাকার ভোগটা হচ্ছে ভোগের থালি দেওয়া হয়। তো আপনারা যেরকম আপনাদের প্রয়োজন আপনারা সেই মতন ভোগ নিয়ে নিতে পারেন আপনাদের হোটেল থেকে, বা হোটেলে বললে ওনারা হয়তো ব্যবস্থা করে দেবেন। তো যাই হোক, আমরা দুপুরে হোটেলে মায়ের ভোগ প্রসাদ খেয়ে একটু রেস্ট নিয়েছি, কারণ তখন বৃষ্টি পড়ছিল। তো এখন বৃষ্টি থেমেছে আর এখন বাজে প্রায় 4:30 মতন। তো আমরা এখন একটা টোটো ভাড়া করেছি। টোটো ভাড়া করে এখন বেরিয়েছি আমরা সাইট সিনে। এটাও আমাদের হোটেল থেকেই ঠিক করে দিয়েছিল। আপনারা যে হোটেলে থাকবেন ওনাদেরকে বললে ওনারাই আপনাদেরকে এই সাইট সিনের ব্যবস্থা করে দেবে। তো এখন যাচ্ছি কিছু সাইট সিনের জন্য। এখানে কিছু মন্দির আছে সেগুলো দেখার জন্য। তো চলুন যাই। আর জায়গাটা এত সুন্দর লাগছিল, এত সুন্দর পরিবেশ। প্রথমত দুপুরবেলা অবধি বৃষ্টি হয়েছে, যার জন্য এমনিতেই পরিবেশটা খুব সুন্দর হয়েছিল। ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বা রোদ তো ছিলই না। বা মে মাসে যেরকম গরম থাকার কথা, তা আমরা সেদিন গিয়ে কোনো রকম গরমের কিচ্ছু অনুভব পাইনি। তো এখন চলে এসেছি প্রথম সাইট সিন স্পটে। তো এইখানে কয়েকটা মন্দির আছে, এখন সেগুলো দেখতে যাব। আজকে সেরকম খুব একটা ভিড় ছিল না, যেহেতু ঝড়ের পরিস্থিতি ছিল, বা সবথেকে বড় কথা সোমবার দিন ছিল। তো সেই জন্য খুব একটা ভিড় ছিল না তারাপীঠ চত্বরে, বেশ ফাঁকা ফাঁকাই ছিল। তো আমাদেরও ঘুরতে তার জন্য খুব ভালো হয়েছে, সব কিছু খুব ভালো মতন দর্শন করতে পেরেছিলাম। তো এখন প্রথমে এসেছি একটি শিব মন্দির, এটি পাতাল শিব মন্দির। চলুন আপনাদেরকে ঠাকুরের দর্শন করাই। তো এই হলো সেই শিব ঠাকুর। প্রথমেই আমরা এই মন্দিরে এসেছি। এর পাশে আরও কয়েকটা মন্দির আছে, এখানে ঠাকুর দর্শন করে তারপর যাব সেই মন্দিরগুলোতে। দেখতেই পাচ্ছেন চারিদিকে বৃষ্টির জলে ভিজাও রয়েছে, কেননা দুপুরবেলা অবধিও খুব বৃষ্টি হয়েছে। তো আমরা ভাবছিলাম যে বিকেলেও বেরোতে পারবো কি না, কিন্তু আমাদের সত্যি কথা বলতে মায়ের আশীর্বাদে কোনো অসুবিধা হয়নি। খুব সুন্দর পরিবেশ পেয়েছিলাম, বৃষ্টি একদম ছিল না, কিন্তু ওয়েদার খুব সুন্দর ছিল। তো এখন চলে এসেছি পাশের একটি জগন্নাথ মন্দিরে। এটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা, কিন্তু খুব সুন্দর মন্দিরটা। ছোট্ট পরিসরের মধ্যে এত সুন্দর করে মন্দিরটা তৈরি করেছে। তো চলুন যাই ভেতরে। ভেতরে আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি, কেননা একদম ভেতরে ভিডিও বা ক্যামেরা অ্যালাউ ছিল না। তো একদম ভেতর অবধি হয়তো দেখাতে পারবো না, তো যেটুখানি আপনাদেরকে দেখানো সম্ভব সেটা দেখাচ্ছি। তো এই যে ওঠার সময় এই সিঁড়ির দুপাশে নারায়ণের দশাবতার এবং কিছু আরও অবতার রয়েছে, তাদের এই মূর্তি এখানে তৈরি করা হয়েছে মন্দিরের গায়ে।
ওই যে ভেতরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানেই জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, কিন্তু ভেতরে যেহেতু ভিডিও ক্যামেরা অ্যালাউ নয় তাই ভেতরে আর দেখাতে পারলাম না আপনাদেরকে। কিন্তু মন্দিরটা সত্যিই খুব সুন্দর, এত ভালো লাগছিল মন্দিরটা, যেন মনে হচ্ছিল পুরীরই এক মন্দিরে দর্শন করছি। তো সেই মন্দির দর্শন করে এখন বেরিয়েছি, পাশে আরও একটা মন্দির রয়েছে সেখানে যাব। তো এই তারাপীঠ অঞ্চলের আশেপাশে এরকম বহু ছোটোখাটো মন্দির রয়েছে যেগুলো নিজস্ব মাহাত্ম্য রয়েছে, এবং তার সাথে সাথে রয়েছে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, যেগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম। এত ভালো লাগছিল, চারিদিকে সবুজ মাঠ, মাটির বাড়ি, খড়ের চাল, মানে যে পরিবেশগুলো আমরা হয়তো আমাদের এখানে দেখতে পাই না, সেগুলো এখানে পেয়ে সত্যি খুব ভালো লাগছিল, মনটা এত ভালো লাগছিল। তো এখন চলে এসেছি পাশের আর একটা মন্দির, এটা রাধা গোবিন্দের একটা মন্দির। খুব সুন্দর পরিবেশ এবং এত শান্ত নিরিবিলি, এত ভালো লাগছিল ভেতরটা, খুব সুন্দর মন্দিরটা। তো পাশে আরও একটা মন্দির ছিল, সেখানে ভিডিওটা আর করা হয়নি। তো এখন চলে এসেছি তারাপীঠের ইস্কন মন্দিরে। এটি তারাপীঠের ইস্কন মন্দির। এই মন্দিরটি খুব সুন্দর এবং অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে। তো চলুন এখানে আপনাদেরকে দেখাই মন্দিরটা। বাইরে থেকে এত সুন্দর লাগছিল দেখতে মন্দিরটা, তার গায়ে এত সুন্দর কারুকার্য করা। মন্দির মানেই তো সত্যি কথা বলতে একটা শান্তির জায়গা। তো সেখানে যদি সঙ্গে প্রাকৃতিক দৃশ্য পাওয়া যায় তো সেটা তো মানে সোনায় সোহাগা হয়ে ওঠে। তো চলুন যাই ভেতরে। এখানেও ভেতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ করেনি, তো হয়তো পুরো ভেতরটা আপনাদেরকে দেখাতে পারবো না। তো যেটুখানি আপনাদেরকে দেখানো সম্ভব সেটুখানি দেখাচ্ছি। তো দেখুন কি সুন্দর মন্দিরে ঢোকার জায়গাটা, খুব সুন্দর এই মূর্তিগুলো তৈরি করেছে, এবং উঠেই এই জায়গাটায় মহাভারতের একটি দৃশ্য তুলে ধরা হয়েছে। মানে শিল্পীর হাতের কারুকার্য এতটাই নিপুণ এবং এতটাই সুন্দর, মানে সত্যি বলার মতন নয়। তো চলুন একটুখানি আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা, পুরোটা দেখানো সম্ভব নয়, ভেতরে একদমই ক্যামেরা অ্যালাউ নয়। তো বাইরের থেকে একটুখানি যেটুখানি সম্ভব আপনাদেরকে দেখালাম। ভেতরটা সত্যিই খুব সুন্দর। আমরা এখানে কিছুক্ষণ বসেছি, তারপর আবার পাশের মন্দিরে গেছিলাম। তো এটি ইস্কন মন্দির থেকে বেরিয়ে আরেকটু পাশে আরে একটা মন্দির। তো এখানেও ভেতরে একদম ভিডিও ক্যামেরা অ্যালাউ ছিল না, একদম বাইরে থেকে এইটুখানি আমরা ভিডিও করতে পেরেছিলাম। তো ওখান থেকে বেরিয়ে এখন এসেছি আরেকটা জায়গা। এই জায়গাটাও খুব সুন্দর, এত নিরিবিলি জায়গা। তো এটা হচ্ছে তারাপীঠের নিধুবন, যেটা আপনারা বৃন্দাবনের নিধুবনের কথা তো আপনারা সকলেই জানেন। তো এটাও হচ্ছে তারাপীঠের নিধুবন, এবং গল্প শোনা যায় যে এইখানেও নাকি এখনও রাত্রিবেলা নূপুরের শব্দ পাওয়া যায় এবং কৃষ্ণের বাঁশিও শোনা যায়। তো এখন সেই মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি পাশের আরেকটা গৌড়ীয় মঠে। আজকের আমাদের এইটাই দূরের সাইট সিনের মধ্যে এইটাই লাস্ট। এরপর আমরা যাব বামদেবের জন্মভিটা দেখতে। তো এখন প্রায় সন্ধে 6টা পেরিয়ে গেছে, ওদিকে আস্তে আস্তে অন্ধকারও নেমে আসছে। তো এই মন্দিরটা দেখে আমরা এবার চলে যাব আবার তারাপীঠের কাছে, কারণ আমরা এইটা যেখানে এসেছি এটা তারাপীঠ থেকে প্রায় আধ ঘন্টা 40 মিনিট দূরে। একটা এই জায়গাগুলো পরপর এই মন্দিরগুলো রয়েছে। আপনারাও আসলে এই মন্দিরগুলো অবশ্যই দর্শন করবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে আশা করছি। তো আপনারা আপনাদের হোটেলে বলবেন, ওনারাই আপনাদের এই টোটোর ব্যবস্থা করে দেবে, আমাদেরও তাই করে দিয়েছে, এবং এই সাইট সিনের জন্য আমাদের 400 টাকা মতন নিয়েছিল আমাদের দুজনের। তো এখন আবার আমরা চলে এসেছি তারাপীঠ মন্দিরের কাছে। তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন আই লাভ তারাপীঠ লেখা জায়গা।
তো এর আশেপাশে প্রচুর হোটেল রয়েছে, আপনারা এখানে সব রকম রেঞ্জের হোটেল পাবেন। আপনারা তারাপীঠ স্টেশন থেকেও আসতে পারেন, আবার আপনারা রামপুরহাট স্টেশনে নেমেও আসতে পারেন। রামপুরহাট স্টেশন থেকে বেরিয়ে আপনারা প্রচুর টোটো অটো পেয়ে যাবেন, দিয়ে আপনারা এখানে চলে আসবেন। এখানে মোটামুটি 600-700 টাকা থেকে হোটেল ভাড়া পাওয়া যায়। এসি নন এসি সব রকমই আছে, আপনারা যেরকম হোটেল রুম চাইছেন সেটা পেয়ে যাবেন আপনারা এখানে এসে। এখানে প্রচুর হোটেলের অপশান রয়েছে, একটুখানি দেখলে প্রচুর অপশান আপনারা পাবেন। তো এখন আমরা চলে এসেছি বামদেবের ভিটায়। এটি হলো সাধক বামাখ্যাপার জন্মভিটে। এখানেই সাধক বামাখ্যাপার জন্ম হয়েছিল। এখনও সেই মাটির বাড়িটি এখনও রয়েছে, এবং এখানে বামদেবের মূর্তি প্রতিষ্ঠিত করা রয়েছে। চলুন আপনাদেরকে নিয়ে যাই। এবং চারিদিকটা এত নিস্তব্ধ, এবং যেহেতু আমরা এখন এসছি প্রায় 7টা বেজে গেছিলো, আর ওর জন্য আর সাথে যেটা বললাম আপনাদেরকে সারাদিন বৃষ্টি হয়েছে, তো তার জন্য আরোই নিস্তব্ধ ছিল পরিবেশ। তো চলুন আপনাদেরকে একটু দেখাই মন্দিরটা ভেতরে। যদিও ভেতরে ভিডিও ক্যামেরা এখানেও অ্যালাউ নয়, তাই পুরো ভেতরটুকু দেখাতে পারবো না হয়তো আপনাদেরকে। তো বাইরে থেকে যেটুখানি সম্ভব সেটুখানি দেখাচ্ছি। তো এই হলো সেই বাড়ি, সেই ঘর যেখানে বামদেবের জন্ম হয়েছিল, সেই জায়গা। এখনও সেটি ওইভাবেই রয়েছে, মাটির ঘর, খড়ের চালা, সেই মতন সেই একই অবস্থায় এই জায়গাটাকে সংরক্ষণ করা হয়েছে এখনও অবধি। তো ভেতরে আগেই বললাম ভিডিও ক্যামেরা অ্যালাউ নয়, তাই ভেতরটা দেখাতে পারলাম না আপনাদের। তো এখন আমরা চলে এসেছি আবার তারাপীঠ মন্দিরের কাছে। এখন আমরা হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে বেরিয়েছি, এখন যাব মায়ের মন্দিরে পুজো দিতে। তো দেখতেই পাচ্ছেন আশেপাশে প্রচুর দোকান। আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম তারাপীঠে, তো তখন আর এখনকার মধ্যে অনেক তফাৎ। তখন এত কিছু ছিল না যেটা এখন এসে দেখতে পাচ্ছি। প্রচুর দোকান, প্রচুর হোটেল, প্রচুর কিছু হয়েছে, অনেক উন্নত হয়ে গেছে জায়গা, অনেক পরিবর্তন হয়েছে জায়গার। আমরা যখন ছোটোবেলায় এসেছি তখন এরকম দেখিনি, খুব ভালো লাগছিল দেখে জায়গাটা। তো এখানে প্রচুর আশেপাশে পুজোর ডালা বা পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে এখান থেকে, যেখান থেকে আপনাদের সুবিধা আপনারা সেখান থেকে পুজো দেবেন। তা আমাদের হোটেল থেকে এক ব্রাহ্মণ ঠিক করে দিয়েছিল, আমরা সেখানে থেকেই ব্রাহ্মণ নিয়ে এখন যাচ্ছি তারাপীঠে মায়ের মন্দিরে ঢুকবো। এই যে মায়ের মন্দিরের গেট। আজকে যদিও ভিড় অনেকটাই কম, আপনাদেরকে আগেই বললাম, যেহেতু ঝড় বৃষ্টির পরিবেশ ছিল সেই দিনটা, তো মন্দিরে সেই অর্থে অতটা ভিড় হয়নি, তবে একদম ফাঁকাও ছিল না। আর যেহেতু সোমবার আর আমরা এসেছিলাম সন্ধেবেলা পুজো দিতে, তার জন্য আমরা খুব একটা ভিড় পাইনি। তো আমাদের ডালা নেওয়া হয়েই গেছে। তো চলুন এখন যাই মন্দিরের ভেতরটা। তো চারিদিকে দেখতেই পাচ্ছেন খুব একদম অল্পও নয়, বেশ অনেক ভক্তই রয়েছেন। মায়ের সন্ধ্যা আরতি এই কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, তো এখন সবাই মায়ের দর্শন করছে। তো চলুন আমরা এখন যাই, পুজোটা দিতে হবে, পুজোর লাইনে দাঁড়াই গিয়ে। তো আমরা এখানে জেনারেল লাইনে দাঁড়াইনি, আমরা 300 টাকার টিকিট কেটেছিলাম, 300 টাকার টিকিট কেটে সেই লাইনে দাঁড়িয়েছিলাম। তো আপনাদেরকে দেখাই, এটা হলো সেই জীবিত কুণ্ড যেটা মন্দিরের একদম গায়ে, এবং এই কুণ্ডকে নিয়ে প্রচুর লোককাহিনী প্রচলিত আছে, এবং বলা হয় এই সেই কুণ্ড যেখানে কাটা শোল মাছ জলে জীবন্ত হয়ে উঠেছিল। তো এই সেই জীবিত কুণ্ড, সেই হিসাবে এই কুণ্ডের নাম জীবিত কুণ্ড। তো চলুন এখন যাই আমরা ভেতরে। তো এই যে জায়গাটা, এইটা বছরের সব সময় মানে লোকের সমাগমে গমগম করে, কিন্তু আজকে আমাদের সৌভাগ্য যে আমাদের খুব একটা লাইনে পড়তে হয়নি এখানে। তো চলুন এখান থেকে আমরা টিকিট কেটে এখন চলে গেছিলাম ভেতরে পুজো দিতে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালো মতন মায়ের দর্শন হয়েছে, যেটা আপনাদেরকে আগেই বললাম, যেহেতু আজকে মন্দিরে খুব একটা ভিড় হয়নি, তো আমরা খুব ভালো মতন মায়ের দর্শন পেয়েছি, ভালো মতন মন ভরে মাকে দেখেছি, মায়ের কাছে পুজো দিয়েছি।
দিয়ে এখন বেরিয়েছি। এখন একটু মন্দিরের আশপাশটা ঘুরবো। তো আমরা এখানে তো এসেছিলাম, আপনাদেরকে আগেই বললাম 27শে মে আমরা এসেছিলাম মায়ের মন্দিরে। তো সেদিন তো কলকাতায় ঝড় বৃষ্টি রেমাল পরিস্থিতি ছিল, আপনারা সকলেই জানেন, কিন্তু তারাপীঠে আমাদের সেরকম কোনো অসুবিধা হয়নি। তো এখন এসেছি একটু মায়ের সামনে মায়ের দর্শন করতে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কিন্তু মনে হয় দেখাতে পারবো না, কেননা তখনও অনেক ভক্তরা পুজো দিচ্ছে মায়ের মন্দিরে। তো এখন প্রায় 8:30 মতন বাজে, এখনও মায়ের মন্দিরে পুজো নেওয়া হচ্ছে। আর কিছুক্ষণ পরেই মায়ের মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হবে। তো মন্দিরে পুজো দিয়ে এখন বাজে প্রায় 9:30 মতন। তো এখন চলে এসেছি আমরা এক খাবার হোটেলে রাতের খাবার খাওয়ার জন্য। তো আমরা নিরামিষ মিল নিয়েছিলাম, খুব সুন্দর রান্না, পুরো নিরামিষ, ঘি ভাত, ডাল, আলু পোস্ত, আর সাথে একটা ছিল মিক্সড ভেজ। প্রচণ্ড সুন্দর রান্না, এবং যা চাও 80 টাকা প্লেট পড়েছিল আমাদের এটা। তো খাবার খেয়ে বেরিয়ে তো একটু মিষ্টি মুখ করা প্রয়োজন। আর তারাপীঠের ল্যাংচা তো সত্যিই বিখ্যাত। আর আমার মা আমাকে বারবার করে বলেছিল যে ওখানে গিয়ে অবশ্যই ল্যাংচা খাবি এবং বাড়ির জন্য নিয়ে আসবি। তো আমি এখন ল্যাংচা খাচ্ছি। এখানে 15 টাকা করে পিস নিয়েছে। এটা আমাদের হোটেলের একদম পাশেই ছিল, এবং ঘিয়ে ভাজা, সত্যিই খুব ভালো খেয়েছিলাম ল্যাংচাটা। এবং এখান থেকে বাড়ির জন্য আমি প্যাক করে নিয়ে এসেছিলাম বাড়ির সবার জন্য। তো এখন পরের দিন সকাল, আমরা এখন আবার চলে এসেছি রামপুরহাট স্টেশনে। তো আগের দিন যেহেতু খুব বৃষ্টি পড়ছিল, তো তার জন্য আমি আর স্টেশন থেকে বেরিয়ে আর কোনো ভিডিও করতে পারিনি। তো আপনারা যখন আসবেন এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে এই যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে বেরিয়েই আপনারা মন্দিরের যাওয়ার জন্য প্রচুর টোটো অটো পেয়ে যাবেন। মোটামুটি 40 থেকে 50 টাকা মতন মাথা পিছু লাগবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে